এখন শীতকালে বিকেল হলেই খুব চটপটা খেতে ইচ্ছা করে, আর সব সময় বাইরে থেকে কিনে নিয়ে আসা সম্ভব হয় না। আর তাছাড়াও আমরা খুব কমই বাইরের খাবার খেতে ভালোবাসি। আগে যাও ভালোবাসতাম, এখন ঠিক ততটাই ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি। তাই আমি যত নতুন নতুন খাবারের আইটেম হয় সমস্ত কিছু বাড়িতেই বানানোর চেষ্টা করি। প্রথমবার ভুল হয় বা তার পরের বার নিশ্চয়ই ঠিক হয়। আজকে বাড়িতে তৈরি করলাম বিকেলের জল খাবারের জন্য লাচ্ছা পরোটা এগরোল। বেশ অনেক দিন ধরেই এগরোল খাওয়া হয় না। আজকে আমি কিন্তু কোনো রকম ময়দা দিয়ে এগরোলটা বানাচ্ছি না, আজকে আমি বানাবো পুরোটাই আটা দিয়ে। আটার এগরোলও কিন্তু খেতে বড্ড ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো সেটা একবার ট্রাই করো। আটার একটা বড় গুলি নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। রুটিটার মধ্যে বেশ সাদা তেল ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এই পরোটাটাকে সেই লাচ্ছার শেপ দিতে হবে। যেরকম আমরা ছোটবেলায় ফ্যান বানাতাম ঠিক এমন করে লাচ্ছার শেপটা দিয়ে নেবে। আর একটাও লাচ্ছার শেপ হয় যেরকম রুটিটার মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে তারপর ভালো মতো রোল করার। আমি এই রুটিটাকেও ঠিক সেরকমভাবেই সুন্দর করে একটা লাচ্ছার শেপ দিয়ে নিচ্ছি। আর লাচ্ছার শেপ দিতে দিতে কিন্তু সাইড থেকে একটু চেপে চেপে বাড়িয়ে দেবে। যেহেতু সাদা তেল ছিল তাই খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এটাকে কিন্তু বানানো যাবে। খুব ভালো মতন যখন তৈরি হয়ে গেল, এবার মেন লাচ্ছার শেপটা দেওয়ার পালা। ভালো মতন মুড়িয়ে বাদবাকি অংশটা পেছন দিকে আটকে দেব। খুব সুন্দর লাগে লাচ্ছা পরোটা এগরোল খেতে, আর ততটাই কিন্তু পেটটা ভরে যায়। আমার মনে হয় নর্মাল এগরোলের থেকে লাচ্ছা পরোটা এগরোল খেলে ডবল পেট ভরে যায়। তো আমার বাড়িতে অল্প স্বল্প আটা সব সময় মাখা থাকে, তাই আমি চটপট করে আটা দিয়ে একটু বানিয়ে নিই। অনেক সময় এমন হয় যে ময়দা মাখার সময়ের অভাবে এই সব জিনিস খাওয়াই হয় না, কিন্তু একবার তোমরা যারা খাওনি আটা দিয়ে বানিয়ে একবার ট্রাই করো। দেখো লাচ্ছাটাকে ভালো মতন আমি গোল করে রুটির মতো বেলে নিলাম। খুব সুন্দরভাবে দেখবে যখন ভাজবো তখন লাচ্ছাগুলো অল্প অল্প খুলে খুলে যাচ্ছে। আমি অলরেডি 3টে বানিয়ে নিয়েছি আগের থেকে লাচ্ছা পরোটা। দেখো দেখতে বুঝতে পারছো কি সুন্দর লেয়ারিংগুলো তৈরি হয়েছে। চলো এবার একটা সসপ্যান ভালো মতন গরম করে প্রথমে দু সাইডটা লাল করে হালকা একটু সেঁকে নেব। সেঁকে নেওয়া যখন দু সাইডটা ভালো মতন হয়ে যাবে তারপর বেশ খানিকটা সাদা তেল দিয়ে এটা ভেজে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে ডিম অল্প একটু নুন দিয়ে অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো মতন ফেটিয়ে রেখে দেবো সাইডে, যেন এই লাচ্ছাটা তৈরি হয়ে যাওয়ার পরই সেই ডিমটা দিয়ে বাদবাকি অংশটা তৈরি করতে পারি। দেখো এক সাইডটা মোটামুটি ভালো মতো লাল লাল হয়ে যাওয়ার পর অন্য দিকটাও বেশ ভালো মতন ভেজে নিয়েছি। আজকে একদম দোকানে যেরকমভাবে শেফরা তৈরি করে সেরকমভাবেই তৈরি করার চেষ্টা করছি, আর বিশ্বাস করো খেতে হয়েছিল ততটাই দারুণ। এবার দু সাইডটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিলাম। তার মধ্যে এই পরোটাটা দিয়ে দিয়েছিলাম। আমি একটা খুন্তি আর একটা সাঁড়াশির সাহায্যে যেরকমভাবে শেফরা করে ঠিক ওই রকমভাবে দু সাইডটা ভালো মতন ভেজে নেব। খুব কড়া করে কিন্তু দু সাইডটা ভাজতে হবে যাতে এই লেয়ারিংগুলো একটা রান্নাটা এভাবে তৈরি করতে হবে। বাড়িয়ে নিয়ে লেয়ারিংগুলো কতটা সুন্দরভাবে আস্তে আস্তে খুলে গেছে। দু সাইডটা বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন ভেজে নেব তেল দিয়ে। ডিমের গোলাটা এর মধ্যেও, কিন্তু আমি যেহেতু একটু অন্য প্রসেসে করি, পরোটাটা তুলে নিয়ে এই সসপ্যানের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে ফ্যাটানো ডিমটা যে ছিল সেটা দিয়ে ভালো মতন একটু এক সাইডটা ভেজে নেব। এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তার ওপর আমি এই লাচ্ছা পরোটাটা দিয়ে দেবো। ডিমটা কিন্তু একদম কড়া করে ভাজলে হবে না, তাহলে কিন্তু লাচ্ছার মধ্যে ডিমটা লেগে থাকবে না। এর জন্য অল্প অল্প যখন কাঁচা কাঁচা থাকবে ঠিক সেই অবস্থায় লাচ্ছাটা দিয়ে আবারও দু সাইডটা ভালো মতন ভেজে নেবে। দোকানের শেফরা যেরকমভাবে দুটো জিনিস দিয়ে এরকমভাবে করে ঠিক আমিও সেই রকমই একটু চেষ্টা করলাম ওই আর কি। ভালো মতন যখন ডিমটা সেই পরোটাটার সাথে ভালো মতন ভাজা হয়ে গেল তখন এটা তুলে রেখে দিলাম। এক এক করে আমি 3টা ঠিক এমন করেই প্রতিটা পরোটা ডিমের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নিলাম। চলো এবার এই এগরোলটা বানানোর পালা। আমি এখানে বেশ 2টো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু বিট নুন। সবার প্রথমে হালকা একটু বিট নুন ছড়িয়ে অল্প একটুখানি চাট মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এগুলো দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছি। এবার এক এক করে শসা আর গাজর কুচি ওপর থেকে ভালো মতন ছড়িয়ে দিলাম। তার মধ্যে দেবো বেশ খানিকটা লেবুর রস। লেবু বলতে কিন্তু পাতি লেবুর রসই দিতে হবে, গন্ধরাজ লেবু দিলে কিন্তু একদম ভালো লাগবে না।
বেশ খানিকটা পাতিলেবুর রস ভালো মতো উপর থেকে চিপে দিয়ে দেবে। খুব বেশিও যেন না হয়, আবার একদম কম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবে। এবার এক এক করে সসগুলো দেবো। প্রথমে আমি এখানে ব্যবহার করছি চিলি সস। যেহেতু ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, তোমরা ধনেপাতা, পুদিনা আর ওই দই দিয়ে যে চাটনিটা হয় সেই চাটনিটাও কিন্তু ব্যবহার করতে পারো, সেটা দিলেও বড্ড দারুণ লাগে খেতে। ভালো মতো চিলি সসটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো সস দিয়েছিলাম। সেই চাটনিটা যেহেতু আমার কাছে রেডি করা ছিল না, তার জন্য কিন্তু আমি সেই চাটনিটা ব্যবহার করতে পারিনি। সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে রোল করার পালা। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেরকম করেই রোলটা করবে, তাহলে কি হবে, নিচের দিক থেকে কোনো রকম কোনো সস বা গাজর পেঁয়াজ পড়ে যাবে না। অনেক সময় দেখা যায় অনেক দোকানদারই ঠিক এত বাজেভাবে প্যাক করে দেয় যেন নিচের দিক থেকে সমস্ত কিছু খেতে গেলে পড়ে যায়। আর আমি যেভাবে দেখালাম সেই রকমভাবে যদি তোমরা প্যাকটা করো তাহলে কিন্তু কোনো রকম কোনো কিছু নিচের দিক থেকে পড়ে যাবে না। তোমরা যদি কেউ সে আটা দিয়ে এমন করে লাচ্ছা রোল বানিয়ে না খেয়ে থাকো তাহলে বাড়িতে একবার ট্রাই করো, বিশ্বাস করো খেতে দুর্দান্ত লাগে। আর এই লাচ্ছা রোলটা খেলে কিন্তু পেটটাও ভরে যায়। তোমরা যদি চাও তাহলে তোমরা ডবল ডিমেরও করতে পারো, বা তোমরা যদি চাও একটু চিকেনকে ভালো মতন গ্যাসের মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো মতন কষিয়ে তারপরেও এর ভেতরে তোমরা স্টাফিং হিসাবে ব্যবহার করতে পারো, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন রোল। বিকেলের সন্ধ্যায় এমন একটা খাবার থাকলে তাহলে আর বাইরের খাবারের প্রয়োজনই হয় না, খেতে দুর্দান্ত হয়। চলো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।